থামুন, এই ভিডিওটি সামনে টানবেন না। ঠিক এই মুহূর্তে আপনার ফোনের স্ক্রিনে বা ল্যাপটপের মনিটরে নিজের প্রতিবিম্বের দিকে একবার তাকান। আপনি কি এই মানুষটাকে চেনেন, যার চোখে মুখে ক্লান্তি, হতাশা আর অজস্র উত্তর না পাওয়া প্রশ্ন? যদি আপনার উত্তর না হয়, তাহলে আজকের তারিখটা ক্যালেন্ডারে নয়, আপনার হৃদয়ে লিখে রাখুন, কারণ আজ আপনার পুরনো সত্তার শেষ দিন হতে চলেছে। এই ভিডিওটা দেখার পর আজ থেকে ঠিক 30 দিন পরে আপনি এক নতুন মানুষ হয়ে উঠবেন। শুধু এই ভিডিওটা দেখতে থাকুন। ভাই, এটা কোনো জাদু নয়, এটা একটা চুক্তি। আপনার ভবিষ্যৎ সত্তার সাথে আপনার বর্তমানের একটি চুক্তি। আপনি কি ক্লান্ত নন? মানুষের অবহেলা, বন্ধুদের আড্ডায় থেকেও অদৃশ্য হয়ে থাকা, কিংবা সোশ্যাল মিডিয়ায় অন্যদের হাসি খুশি জীবন দেখে নিজের সাথে তুলনা করতে করতে আপনি কি বিরক্ত নন নিজেরই উপরে? প্রতি রাতে প্রতিজ্ঞা করে সকালে আবার সেই একই ভুল রুটিনে ফিরে যেতে? যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে, যারা আপনার পেছনে আপনাকে নিয়ে কথা বলে, যারা বিশ্বাস করে আপনার দ্বারা কিছুই হবে না, তাদেরকে ভুল প্রমাণ করার একটা জেদ কি আপনার মধ্যে কাজ করে না? যদি করে, তাহলে এই 30 দিনের চ্যালেঞ্জটি আপনার জন্য। এই চ্যালেঞ্জ কোনো সাধারণ রুটিন নয়, এটি আপনার জীবনকে রিবুট করার এক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট। চলুন তাহলে আপনার নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, শুরুটা হবে ঘুম দিয়ে। আমি আপনাকে রাত 9টায় ঘুমাতে বলবো না, কারণ এটা অবাস্তব। কিন্তু এই 30 দিন রাত 11টা বাজার সাথে সাথে আপনার ফোন, ল্যাপটপ, টিভি সব কিছু বন্ধ হয়ে যাবে। 11টা মানে 11টা, কারণ রাত 11টা থেকে ভোর পর্যন্ত আমাদের শরীর মেলাটোনিন নামক ঘুমের হরমোন নিঃসরণ করে এবং কর্টিসল নামক স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণ করে। এই সময় গভীর ঘুম আপনার মস্তিষ্ককে দিনের সব অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে নিজেকে রিসেট করার সুযোগ দেয়। এরপর সকালে যখন আপনি উঠবেন, আপনার মনে হবে আপনার মাথায় এক নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়েছে, দ্রুত, ভাইরাস মুক্ত এবং কার্যকরী। এই চ্যালেঞ্জের ভিত্তি হলো এই 6 ঘন্টার পাওয়ার প্যাক ঘুম। পয়েন্ট নাম্বার 2, অ্যালার্ম বাজার সাথে সাথেই কোনো দ্বিধা না করে বিছানা ছাড়তে হবে। ফ্রেশ হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিনটা শুরু করুন। এরপর 1 গ্লাস উষ্ণ লেবু পানি পান করুন, যা আপনার হজম প্রক্রিয়াকে চালু করে দেবে। এর পরের 30 মিনিট আপনার জন্য বাহিরে যান, প্রকৃতির মধ্যে হালকা জগিং বা দ্রুত হাঁটতে পারেন। এটা শুধু আপনার শরীরকে জাগাবে না, এটা আপনার মস্তিষ্ককে এন্ডোরফিন নামক হ্যাপি হরমোন ছড়িয়ে দেবে। সারাদিনের জন্য আপনি যে অফুরন্ত শক্তি এবং ইতিবাচক মনোভাব পাবেন, তার উৎস হবে এই 30 মিনিটের বিনিয়োগ। শরীরচর্চা কোনো কাজ নয়, এটি আপনার দিনের সেরা মিটিং আপনার নিজেরই সাথে। পয়েন্ট নাম্বার 3, মনে রাখবেন, আপনার শরীর একটি সুপার কারের মতো। সেরা পারফরমেন্সের জন্য সেরা জ্বালানি প্রয়োজন। এই 1 মাস সকল প্রকার জাঙ্ক ফুড, প্রসেস ফুড, অতিরিক্ত চিনি এবং তৈলাক্ত খাবারকে পুরোপুরি না বলুন। জাঙ্ক ফুড শুধু আপনার ওজন বাড়ায় না, এটি আপনার মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে, যার ফলে আপনি ক্লান্ত, অমনোযোগী এবং খিটখিটে অনুভব করেন। এর বদলে আপনার প্লেটে রাখুন সবুজ শাকসবজি, ফল, প্রোটিন এবং প্রচুর পরিমাণে পানি। এই খাবারগুলো আপনার শরীরকে শুধু শক্তিই দেবে না, আপনার ত্বককে উজ্জ্বল করবে, মনোযোগ বাড়াবে এবং আপনার মানসিক অবস্থাকে উন্নত রাখবে। দেন পয়েন্ট নাম্বার 4, জানলে অবাক হবেন, শারীরিক ব্যায়ামের মতো মস্তিষ্কেরও ব্যায়াম প্রয়োজন। এই 30 দিন প্রতিদিন কমপক্ষে 30 মিনিট নতুন কিছু শেখার জন্য ব্যয় করুন। সেটা হতে পারে কোনো বইয়ের 10 পৃষ্ঠা পড়া, অনলাইনের কোর্সের একটি লেকচার দেখা, কোনো নতুন ভাষা শেখার অ্যাপ ব্যবহার করা, বা ইউটিউবে কোনো স্কিল শেখার টিউটোরিয়াল দেখা। প্রতিদিন নতুন কিছু শিখলে আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয়, যা আপনার স্মৃতিশক্তি, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়। মনে রাখবেন, জ্ঞান হলো চক্রবৃদ্ধি সুদের মতো। আজকের ছোট ছোট বিনিয়োগ ভবিষ্যতে বিশাল রিটার্ন দেবে। 1 মাস পর আপনি শুধু শারীরিকভাবেই নয়, বুদ্ধিবৃত্তিকভাবেও একজন ভিন্ন মানুষ হয়ে উঠবেন। পয়েন্ট নাম্বার 5, সারা দিনের শেষে যখন সব শান্ত হয়ে আসবে, তখন 5 থেকে 10 মিনিট সময় নিন শুধু নিজের জন্য। একটি ডায়েরি বা নোটবুক নিয়ে বসুন এবং নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আজ আমি নতুন কী শিখলাম?
কোন কাজটি আমি ভালোভাবে করেছি, কোন জায়গায় আমি আরও ভালো করতে পারতাম, আমি কিসের জন্য কৃতজ্ঞ। এই প্রক্রিয়াকে বলা হয় আত্মপ্রতিফলন, অর্থাৎ সেলফ রিফ্লেকশন। এটি আপনাকে আপনার ভুল থেকে শিখতে, আপনার শক্তিকে চিনতে এবং আপনার লক্ষ্য সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে। অন্যের জীবনে কী ঘটছে তা ভাবা বন্ধ করে নিজের জীবনের চালকের আসনে বসুন। পয়েন্ট নাম্বার 6, আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়, আর এই সময়কে নীরবে চুরি করে নিচ্ছে আপনার স্মার্টফোন। আর তাই তো এই 1 মাস আপনাকে ডিজিটাল আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। সকালে ঘুম থেকে ওঠার প্রথম 1 ঘন্টা এবং ঘুমোতে যাওয়ার আগের 1 ঘন্টা ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। অপ্রয়োজনীয় অ্যাপসের নোটিফিকেশন বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, অবশ্যই সেটা যেন 30 মিনিটের বেশি না হয়। এইটুকু নিয়ন্ত্রণ আপনার মনোযোগ, উৎপাদনশীলতা এবং মানসিক শান্তিকে নাটকীয়ভাবে বাড়িয়ে দেবে। তখন আপনি আবিষ্কার করতে পারবেন যে আপনার হাতে আসলে কতটা সময় আছে। অ্যান্ড লাস্ট পয়েন্ট নাম্বার 7, এই সমস্ত পয়েন্টকে একসাথে ধরে রাখার জন্য আপনার একটি লিখিত পরিকল্পনা বা রুটিন প্রয়োজন। সপ্তাহের শুরুতেই পরিকল্পনা করুন কোন দিন কি করবেন। আপনার লক্ষ্যগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। এই রুটিনটি প্রিন্ট করে আপনার পড়ার টেবিলে বা ঘরের এমন কোনো জায়গায় লাগান যেখানে আপনার চোখ বারবার পড়বে। এই রুটিন আপনার জেলখানা নয়, এটি আপনার মুক্তির পথ। এটি আপনাকে প্রতিদিন কি করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার মানসিক চাপ থেকে মুক্তি দেবে এবং আপনাকে শুধু কাজে মনোযোগ দিতে বাধ্য করবে। এরপরে 1 মাস পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনি শুধু একটি পরিবর্তিত শরীর দেখবেন না, আপনি দেখবেন এক নতুন দৃষ্টি, এক নতুন আত্মবিশ্বাস। যারা আপনাকে নিয়ে ঠাট্টা করত তারা অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে। যারা আপনাকে অবহেলা করত তারা আপনার সঙ্গ পাওয়ার চেষ্টা করবে। কিন্তু সবচেয়ে বড় পুরস্কারটি অন্যের প্রশংসা নয়, সবচেয়ে বড় পুরস্কার হলো নিজের চোখে নিজের জন্য সম্মান ফিরে পাওয়া। সেই অনুভূতি যখন আপনি জানবেন যে আপনি নিজের প্রতিজ্ঞা রেখেছেন, আপনি নিজেকে অতিক্রম করেছেন। ভাই, এই চ্যালেঞ্জটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার ভবিষ্যৎ সত্তার সাথে আপনার একটি চুক্তি। আপনি কি এই চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কমেন্টে লিখুন আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং আপনার যাত্রা শুরু করুন। আপনার সেরা সংস্করণটি আপনার জন্য অপেক্ষা করেছে, তাকে আর অপেক্ষা করাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।